ছেলে বিশেষ করে মেয়েও বিবি মেয়েও আছে। হ্যাঁ পারবেন নেই তো এক ছেলে আমার 8 মেয়ে, কি খোঁজখবর নেই? কোনো সময় নেই এখানে আসতে। কিছু খেতে ইচ্ছা করে আপনাদের যে গ্রামের পরিবেশে যে রান্না হ্যাঁ, খেতে পিঠাটা বলে? পাবো কোথায়? খেতে পাবো কোথায়? আর আমার একটা বড় চাল আছে, ওই আমি বসে থাকতে হয়। আপনার অসহ্যটা কি করতেন যে আপনাকে এখানে দিয়ে রেখে গেল? এই কী করবো, আমি তো জানি না, আমাকে এইখানে দিয়ে গেছে। আমি মনে করছি এটা ডাক্তারখানা না, সেটা তো নিয়ে আসছে ঈশ্বর। আমি বলছি আমার কেউ বড় ডাক্তারখানা না, আপনি জিজ্ঞেস করেন না কিছু, সেখানেই নেব। মোবাইল বন্ধ করা নাই সেখানে 1 বছর মোবাইল করে না। একদিনও আসেনি? না, মোবাইল করে না। তারপর আর একটা সমস্যা, ম্যানেজার সবকে বলছে আমি এই জন্য বেশ হইতে পারি না, আমার কাছে বলছে এই গেট আছে না, গেটের বাইরেও যাচ্ছে না। বন্দিখানায় আছে? হ্যাঁ, পরিবারের সাথে থাকার ইচ্ছা করে না? করে না, কী করে? টাটা কোম্পানি আছে না, টাটা জিও, ছেলে বিশেষ করে মেয়েও বিবি। মেয়েও আছে। হ্যাঁ, না এই আমার যে বৌমা খুব সিরিয়াস। এই নাতি, আমার একটা নাতি সাথে জাদির নাম, ডাক দিতাম, দাদু আসো, দৌড়ে যেতাম, আবার নাতির হাত ধরে নিয়ে যেত, এই রুমে ঢুকবে না তো। তারপর আরও একটা কাজ আপনার কাছে, আমার বৌমার নাম হচ্ছে নিগার সুলতান, এখানে নাম দিয়েছে আসমা। এখন ম্যানেজার বারবার আমাকে বলে আসমাকে, আসমা আপনার সবার জিজ্ঞেস করো কিরম দিকে, ওই লোকটা কেমন মানে আছে? বুদ্ধি করে নামটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, ওই লোকটা কেমন আছে? আমি যেটা শ্বশুর, ওই লোকটা কেমন আছে? ভর্তি হলো ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে বাড়িতে আসার পরে আমি ডাইনিংয়ে বসে আছি, একজন মার বেটা ডাইনিংয়ে যান, আমি তুমি মা বেটা কী করো? তখন আমার ওই বললো কি একটা বায়না আছে, বড় বায়না, কালকে সকালে বসতে পারে, আমার সকালের দরকার নেই, এখন বুঝো কী হয়েছে ডাইনিং ছিল, আমার ছেলের কমপ্লিট বানাই দিতে হবে, তাকে সঙ্গে সকল ছেলেদের ইউনিভার্সিটি আমি চালাম।